আসসালামু আলাইকুম। টিবার পেপার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন সবাই অনেক বেশি করছেন আমাকে, ভাইয়া আমার ইনকাম ভিউজ কেন কমে যাচ্ছে? আমি যদি আমার চ্যানেলের ড্যাশবোর্ডে যাই বা ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা ওপেন করি, দেখি যে আমার ভিউ কমে যাচ্ছে, ইনকাম কমে যাচ্ছে। তো এই ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো। আসলে দোষটা কি ইউটিউবের নাকি আপনার বোঝার ভুল? পুরো ভিডিও জুড়ে থাকবো আমি বিপ্লব হোসেন। ইউটিউব ভিউ এবং ইনকাম যেটা আমরা আমাদের ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারি। আমাদের চ্যানেল যদি সিম্পলি মনিটাইজ হয়ে যায় তারপরে কিন্তু আমাদের ইনকামটা শো করে যে লাস্ট 28 দিনে আপনি কত ইনকাম করলেন, লাস্ট 90 দিনে, লাস্ট 365 দিনে বা লাস্ট এক মাসে অর্থাৎ 30 দিনে আপনি কত ইনকাম করলেন, সবকিছু কিন্তু আমরা সিম্পলি দেখতে পারি। এখন একটা বিষয় এরকম হয়ে গেছে, যদি আমি গত সপ্তাহে বা গতকালকে ইউটিউবের ড্যাশবোর্ডে গিয়ে আমার লাস্ট 28 দিনের ইনকামটা দেখি যে আমার লাস্ট 28 দিনে ভিউ বা ইনকাম, সাপোজ আপনার 10,000 ভিউ ছিল এবং ইনকাম ছিল $10। তো আজকে যদি আমি ঢুকে দেখি যে আমার ভিউটা 9,000-এ নেমে গেছে এবং ইনকাম $9 হয়ে গেছে, তো অনেকের মাথা গরম হয়ে যায়। বিশেষ করে নতুন নতুন যারা আছেন তাদের মাথাটা গরম হয়ে যায় যে আমার ইনকাম কমে গেল, ইনকাম কেটে নিল ইউটিউব, ভিউ কমে গেল, ভিউ কেটে নিল ইউটিউব। এটা কিন্তু ইউটিউবের ভুল না, এটা কিন্তু আপনার ভুল। ইউটিউবের কোনো বাগও না বা ইউটিউবের কোনো ভুলও না। একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখতে পাবেন, আপনাদের যখন ড্যাশবোর্ডে আপনি প্রবেশ করেন, এন্টার করেন, তখন উপরে দেখবেন লাস্ট 28 দিন ডিফল্টভাবে বাই ডিফল্ট দেওয়া থাকে। লাস্ট 28 দিনে আপনার ইনকাম কত সেটা এখানে শো করতেছে। এখন গত সপ্তাহ থেকে লাস্ট 28 দিন, অর্থাৎ গত সপ্তাহে, সাপোজ গত সপ্তাহে ছিল কয় তারিখ? 15 তারিখ। 15 তারিখ থেকে লাস্ট 28 দিন, অর্থাৎ 15 তারিখ থেকে 15 তারিখের আগের 28 দিনে যে ইনকামটা ছিল আপনার, সেই ইনকামটা কিন্তু আপনার ওইখানে শো করবে। এখন আজকে থেকে, সাপোজ আপনি আজকে ঢুকলেন, আজকে ঢুকে দেখবেন যে লাস্ট 28 দিন, এখন আজকে থেকে পূর্বের 28 দিনের ইনকামটা কিন্তু ওইখানে শো করবে। এখন একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই যে মানে লাস্ট 28 দিনের ইনকাম আপনার যেটা, সেটা কিন্তু ড্যাশবোর্ডে শো করবে বা ভিউজ যেটা সেটা শো করবে। এখন গত 28 দিনের ভিউ হচ্ছে আজকে থেকে পূর্বের 28 দিনের ভিউ যদি আপনার কম হয়, সেক্ষেত্রে তো কম শো করবে। একটু সিম্পলি থিঙ্ক করেন একটু, যে গত সপ্তাহ এবং গত সপ্তাহের আগের সপ্তাহ, সাপোজ সপ্তাহ 1 এবং সপ্তাহ 2, আমরা গত সপ্তাহের আগের সপ্তাহকে সপ্তাহ 1 ধরি এবং গত সপ্তাহের পরের সপ্তাহকে সপ্তাহ 2 ধরি। তো এখন গত সপ্তাহের আগের সপ্তাহে যদি আপনার ভিউস হয় 12,000, গত সপ্তাহে যদি আপনার ভিউ হয় 10,000, তো আপনি যদি গত সপ্তাহের আগের সপ্তাহে 12,000 দেখে গত সপ্তাহে যদি 10,000 দেখে যদি আপনি বলেন যে ইউটিউব আমার ভিউ কেটে নিল, ইউটিউব আমার ইনকাম কেটে নিল, এমনটা হলে কিন্তু হবে না। সো আপনি যদি আপনার টোটাল ইনকামটা দেখতে চান, তাহলে ওই লাস্ট 28 দিনকে লাইফ টাইম করে সিলেক্ট করে দিবেন। লাইফ টাইম সিলেক্ট করে দিলে কিন্তু আপনার লাইফ টাইমের ইনকামটা শো করবে। ইউটিউব কখনোই আপনার 2, 4, 10, 20, 50, $100 মেরে দিবে না, এটা মাথায় রাখবেন। কারণ গুগল, ইউটিউব এগুলো হচ্ছে মিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান। সো আপনাদের যাদের এই ভুলটা ছিল বা মনের মধ্যে ভুল ভ্রান্তি ধারণাটা ছিল, এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর উইকলি একটা Q&A সেশন করতে যাচ্ছি, অর্থাৎ আপনাদের কমেন্ট অনেক কমেন্ট পড়ে যায় যেগুলোকে রিপ্লাইয়ের মাধ্যমে বোঝানো সম্ভব হয় না। সো ওগুলো আমি ভিডিও আকারে যদি করে দিই বা লাইভে এসে ভিডিওটা পড়ে, মানে কোশ্চেনটা পড়ে অ্যান্সারটা দিয়ে দিই, তাহলে কেমন হবে? এই বিষয়টা কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার ইউটিউবের উপরে বা অনলাইন ইনকামের উপরে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, অ্যাজ ইউজুয়াল কমেন্টে আপনার মতামত জানাই দিন। আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব মাস্ট। ইউটিউব রিলেটেড যে কোনো সমস্যার সমাধান তো আমি দিয়েই থাকি, তারপরেও যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন, আমার জন্য এতগুলা দোয়া করবেন।